রোগী যখন অসুস্থ বেশি হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়ী হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য সূরা ইয়াসিন পাঠ করো, কারণ সূরা ইয়াসিন পাঠ করলে ওইখানে শয়তান থাকতে পারে না। কি পাঠ করবেন? সূরা ইয়াসিন। ইয়াসিন যদি পাঠ করেন ওইখানে শয়তানের বাসা বাঁধার সুযোগ, আর মৃত্যু সময় যদি শয়তানের আনাগোনা থাকে, বেঈমান হয়েও মারা যাওয়ার সম্ভাবনা। রোগীর সাথে আপনার কাজ হচ্ছে কালিমার তালকিন করবেন, সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইগুলো বেশি বেশি পাঠ করবেন। আলহামদুলিল্লাহ। মৃত্যু আসন্ন এমন ব্যক্তির জন্য কোন ব্যক্তি যদি যায় দেখেন লোকটা প্রায় মৃত্যুর কাছাকাছি, বোঝা যায় কি যায় না? বোঝা যায় যে এই লোকটা হারে বেশিক্ষণ বাঁচবে না বা বেশি দিন বাঁচবে না, এই পর্যায়ে মনে হয়। তিরমিজি শরীফের 2083, আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস, আসআলুল্লাহুল আযীম রাব্বিল আরশিল আযীম আইয়াশফিক। এই দোয়াটা 7 বার পড়বেন। আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা 7 বার পড়লে তার জন্য কল্যাণকর একটা মৃত্যু আল্লাহ পাক দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, এই রোগীকেও যদি দেখতে যাও তার জন্য দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করতে থাকো। যদিও বান্দার মৃত্যুর দিনক্ষণ নির্ধারিত আছে, তোমার দোয়ার দ্বারা ওই লোকটার হায়াত বাড়বে না, লোকটা খুশি হবে। আলহামদুলিল্লাহ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.